যে দেখো সেরার সেরা ফুল এটা, আর গাছের গ্রোথ কত সুন্দর। এখন এই যে কালারটা দেখো কত সুন্দর, শুধু এক সাইডটা ফুটে গেছে। একই গাছে 3 রকমের ফুল হবে। দেখো এটা সাদা, এখানে এই দেখো আমার জানালার ওপর দিয়ে আমি রেখেছি এরকম ছোট্ট ছোট্ট ইনডোর। এটার পাতাটা দেখো কত। হ্যালো গাইস, মুস্তাফা আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। আজকে আমি আছি এখন আমার ঘরে, আর আমার ঘরে কিছু গাছ আছে ইনডোর, আমি সেটা তোমাদের আজকে শেয়ার করব। আর আজকে কি কি ফুল ফুটেছে আমার ছাদ বাগানে সেটা, কারণ কালকেই আমি দেখে এসেছিলাম সন্ধ্যেবেলায় প্রচুর কুড়ি আছে, কিছু নতুন নতুন ফুল ফুটছে। চলো আগে ঘরের গাছগুলো দেখাই, আমার ঘরে কি কি গাছ আছে। গাইস এই যে কালকে রাতে বই নিয়ে বসেছিলাম, এইভাবেই সব ছড়ানো ছিটানো আছে, কারেন্ট চলে গিয়েছিল আর পড়া হয়নি। আর এই যে সুতো রেখে দিয়েছিলাম, খাতা সেলাই করব দেখে কালকে রাতে। আমাদের ঝড় হয়েছিল হালকা আর একটু বৃষ্টি, তাতেই কারেন্ট চলে গেছে। এই দেখো আমার জানালার ওপর দিয়ে আমি রেখেছি এরকম ছোট্ট ছোট্ট ইনডোর। এটার পাতাটা দেখো কত সুন্দর দেখতে, কালারটা। এই গাছটা আমি একটারও নাম জানি না, বলতে পারবো না। এটা অনেকে বলে মানি প্লান্ট, কিন্তু মানি প্লান্টের একটা কোনো প্রজাতি, কিন্তু খুব সুন্দর পাতার কালারটা। এটা হচ্ছে মানি প্লান্ট। আর এই একটা দেখো কচু গাছ, এটা আমি কচু গাছ বলি, এর অন্য কোনো কিছু একটা নাম আছে, কি দারুণ পাতাগুলো দেখতে। তো এইখানে দুটো রাখা আছে, আর ওইখানে আরও জানলায় একটা আছে। অনেক সুন্দর গাছ দেখো, এরকম করে কিন্তু আমি রেখে দিই আমার ঘরে। কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আমার ঘরের এই গাছগুলো তোমাদের কীরকম লাগলো, আর কার কার ঘরে এরকম ইনডোর গাছ আছে। আমি কিছুদিন বাদে আরও কিছু গাছ আমার ঘরে সাজাবো। আমার ভীষণ ইচ্ছা আছে যে আমার পুরো রুমটা মানে গাছ ইনডোর দিয়ে দিয়ে সাজাবো। আমার এটা একদম ছোট থেকেই প্রায় আমার এটা একটা শখের মধ্যে আছে এই জিনিসটা। চলো ছাদে যাই। এইখানে ছাদে যাওয়ার আগে একটা দেখাচ্ছি, এটা একটা ঘাসের ফুল, তো আমি এটাকে ফুলদানিতে রেখে দিয়েছি। আমার এটা খুব সুন্দর লাগে, কারণ এটা না ফ্যান চালালেও নষ্ট হয় না, আর ফুল রাখলেই কিছুদিন বাদে বাদে নষ্ট হয়ে যায়। এটা আমি রেখে দিয়েছি এইখানে এনে। গাইস এটা হচ্ছে আমার বেড, আর দেখো এইখানটা আমার এই দু সাইডে দুটো জানালা আছে ঘরের, পুরো এইখান দিয়ে হাওয়া আসে ঘরে খোলা। দেখো এইখানে সিঁড়ি উঠছে, সিঁড়ি থেকে শুরু করে কিন্তু আমি এরকম সিঁড়িটাকে পুরো গাছ দিয়ে রেখে দিয়েছি। আর আমার মা আমাকে বলবে যে কোনো একটু জায়গা নেই সিঁড়ি দিয়ে ওঠার জন্য। দেখো এখানে শুধু গাছ গ্রাফট করেছিলাম, রিপোর্ট করেছিলাম, সেগুলো রেখে দিয়েছি। এইখানে দেখো অ্যাডেনিয়াম গাছ তুলে রেখে দিয়েছি। গাইস তোমাদের প্রথমেই দেখাবো দুটো নতুন পদ্ম ফুটেছে আর কিছু নতুন অ্যাডেনিয়াম ফুটেছে আজকে। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো কত অ্যাডেনিয়াম হয়েছে, কিন্তু যা রোদ্দুর উঠছে মানে ফুলগুলো নষ্ট করে দিচ্ছে, কিন্তু বেশিরভাগ নষ্ট হয়ে যাচ্ছে, ফুলগুলো থাকছে না, এত রোদ। আর আমাদের ছাদে প্রচুর রোদ পায়, তো দেখতে পাচ্ছ আমার পেছনে গাছগুলো সব কত সুন্দর। কালকে হালকা একটু বৃষ্টি হয়েছে। চলো এবার দেখাই গাছ। দেখো প্রথমেই এই একটা পদ্ম, কালারটা দেখো কত সুন্দর। আর ওই যে পাতার নিচে আবার একটা কুড়ি বেরিয়েছে। আর গাছে দেখো কালকে বললাম না হালকা বৃষ্টি হয়েছে, এই যে কিরকম হয়ে গেছে পাতাগুলো। আর ফুলটা দেখো আজকে ফুটেছে, কি দারুণ। এইখানে থানকুনি পাতা লাগিয়েছি, তো কিছুদিন আগে অনেকগুলো পাতা তুলে নিয়েছিলাম। আর এইখানে আছে দুটো কচু গাছ, এটাই মানে এমনি শখে লাগানো আমার এই গাছ দুটো। এই যে কালারটা দেখো কত সুন্দর, শুধু এক সাইডটা ফুটে গেছে, এই সাইডটা এখনো ফোটেনি। যদি রোদ থাকতো সকাল সকাল একটু রোদ উঠলেই এই ফুলটা ফুটে যেত। এটার নাম হচ্ছে শ্বেতা। শুধু দেখো ফুলের সাইজটা কত সুন্দর হয়েছে। এই ফুলটা অনেকের পছন্দের একটা ফুল, নন্দিনী। দেখো এই ফুলটা ফুটবে হয়তো কালকের মধ্যে, পুরো ফুটে যাবে, কিন্তু হাত দিয়ে একটু ছাড়িয়ে দিলেই ফুটে যেত। আর কুড়ি দেখো গাছটায় কত কুড়ি এসছে। আর এই যে এইখানে আছে আমার সেই পছন্দের নয়নতারাগুলো, অনেক ফুল দিচ্ছে নয়নতারায়। এই যে লাল, এটা পুরো লাল নয়নতারাটা, ক্যামেরায় কালারটা একটু আলাদা চলে আসছে। তো দেখো নেক্সট ভিডিওতে দেখাবো যে এই পদ্মগুলো কত বড় বড়, এগুলো ভীষণ বড় পদ্ম হয়। আর দেখো এই গাছে কুড়ি বেরোচ্ছে, এই যে কুড়ি, ওই যে কুড়ি। আর এই গামলা, এগুলো কিন্তু সব ছোট ছোট গামলায় করা আছে, 100 টাকা করে দাম এই গামলাগুলো। সময় দেখালাম পদ্ম, এবার দেখাবো অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়ামগুলো কত ফুল ফুটেছে গাছে। প্রথমেই দেখো এই যে একটা ছোট্ট গাছ, কালার দেখো, যখন ফুলটাই যায়, এটা আজকে ফুটছে এই ফুলটা, প্রথমে এরকম কালার থাকে, তারপরে কিন্তু আস্তে আস্তে এরকম ফেড হয়ে যায়। আর এই যে হলুদ, হলুদে দেখো এর মানে কতগুলো যে ফুল আছে বলা কঠিন। আর কত মানে ফুল ফুটেছিল এর আগে, আর এখনো কুড়ি। এই গাছটা একদম এই ফুল দিতে শুরু করেছে, সারা বছর ফুল দেবে। যে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে ফুলগুলো।
এই যে এই গাছটা আমি গ্রাফট করেছিলাম, একই গাছে 3 রকমের ফুল হবে। দেখো এটা সাদা, এখানে হবে পিওর লাল, আর এইখানে হয় আর একটা কালার, লালের মধ্যে হালকা হলুদ থাকবে এটা। তো এই যে গাছটা দেখো, বেশি দিন হয়নি গ্রাফট করেছিলাম, তাই ফুল দিতে শুরু করে দিয়েছে। এখানে 4টে আমি গ্রাফট করেছিলাম, 4 রকমের ফুল, কিন্তু একটা নষ্ট হয়ে গেছে কোনো একটা কারণবশত। তো এখন এই গাছটার আজকে প্রথম ফুল এইটা। এই গাছটায় একবার ফুল হয়ে আবার নতুন করে ফুল হতে শুরু হয়েছে, আর কুড়ি দেখো কত, এই যে কুড়ি কিন্তু গাছে বোঝাই, যেই ডালটা দেখবো সেই ডালেই কুড়ি, কুড়ি ছাড়া আর কিছু নেই। এই যে আর একজনা, দেখো এই গাছটা এত ফুল ফুটেছিল কিছুদিন আগে, যারা ফেসবুকে দেখছো আমি পোস্ট করেছিলাম ছবি, তো ওইখানে এই যে কুড়ি নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য। এই যে বৃষ্টির জন্য এগুলো, রাতে বৃষ্টি হলেই কুড়ি নষ্ট হয়ে যায় অ্যাডেনিয়ামের প্রচুর, আমি দেখেছি এই জিনিসটা। দেখো কত সুন্দর হয়েছে ফুল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই। আর হচ্ছে নেক্সট দেখাবো সব গাছগুলো কোনো একটা ভিডিওতে, যখন সব গাছে পদ্মই ফুল হয়ে যাবে। আর নিচে আর একটা আছে, সেটাও দেখাবো আমার। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে নতুন ভিডিও দেখার জন্য। চলো এবার নিচে যাই, নিচের পদ্ম দেখিয়ে আসি। গাইস এই হলো আমার পদ্ম পুকুর। এই যে একজন ফুটেছে, এটা পুরো কালকে পুরো ফুলটা ফুটবে। আর এই যে দেখো সেরার সেরা ফুল এটা, আর গাছের গ্রোথ কত সুন্দর, এখনও কিন্তু প্রচুর কুড়ি আমার গাছে। একটা নতুন পাতা উঠেছে, তার সঙ্গেও কিন্তু একটা কুড়ি আছে। এর নিচে একটা নতুন পাতা, এর সঙ্গেও একটা কুড়ি। আর এই বড় যে পাতাটা আছে এর পাশেও একটা নতুন পাতা উঠছে, সেটাতেও একটা কুড়ি। আর এই হচ্ছে বাগানের এক কোণের সাইড, আমি কিন্তু বিপরীত সাইড দেখাচ্ছি না, ওটা পুরো বাগানটা পুরো এখানে বোঝাই হবে, তারপরে পুরো ভিডিও করবো এই বাগানের। ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।